আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি মায়ের পেটে তিনি 18 পারা কোরআন শরীফ তিনি মুখস্থ করে তিনি আসলেন। তা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের মাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি তো কোরআন কত সুন্দর শিশু বাচ্চা 5 মাস বয়সে 6 মাস বয়সে 7 মাস বয়সে বলে সে 1 বছর 5 বছরের মধ্যে সে কিভাবে সে কোরআন শরীফ মুখস্থ করলো। তা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের মাকে যখন জিজ্ঞাসা করা হলো তা তিনি বললেন যে দেখেন আমার সন্তান যখন আমার গর্ভে ছিল বলে আমি বেশিতে বেশি আমি কোরআনে পাককে আমি তেলাওয়াত করতাম, যে আমি কোরআনকে ভালোবাসতাম, কোরআন পড়তাম। বলে আমার সন্তান যখন ডেলিভারি হলো বলে আমার সন্তানকে আমি আমার কাছে শোয় রেখে বলে যখন আমি কোরআন পড়তাম বলে আমার সন্তান বলে সে আমার মুখের দিকে চাই, আমার ঠোঁটের দিকে চাইয়ে বলে সে ঠোঁটটা লড়াইতো। তো সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যে তার মা যে মার গর্ভে ছিল সে মা কীরকম আমলদার ছিল, মা কীরকম ইমানদার ছিল। আর আজকে দুনিয়াতে আমাদের মারা সন্তান যদি গর্ভে থাকে তা তারা কোরআন পড়তে চায় না, তারা নামাজ পড়তে চায় না, তারা কোরআনকে ছুঁইতে চায় না সন্তান গর্ভে থাকার কারণে। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা সন্তানকে গর্ভে নিয়ে তিনি বেশিতে বেশি তিনি কোরআন তেলাওয়াত করতেন, তিনি নামাজ পড়তেন। তা ওই মায়ের গর্ভের মধ্যে সন্তান কি ভালো আসবে না মন্দ আসবে বলেন? যে মা নাকি কোরআন পড়ে নামাজ পড়ে তো ওই মায়ের পেটে তো সন্তান সে নেক সন্তান আসবে। আর যে মা নাকি গর্ভ অবস্থায় সে কোরআন পড়ে না, সে কোরআনকে ধরে না, কোরআন ছয় না, নামাজ পড়ে না, তো ওই মায়ের গর্ভেও তো নেক সন্তান আসবে না। এখন আমাদের দেশের মা বোনেরা দেখবেন যে গর্ভবতী অবস্থায় তারা এখন দেখবেন যে টিভিতে তারা ভারতের তারা নাটক দেখে। ওই নাটক দেখতে দেখতে ওই সন্তানটাও আসে নাটকওয়ালা। 2 দিন পরে ওই সন্তান আর মা বাবাকে মূল্য দেয় না, মা বাবাকে সম্মান করে না, মা বাবাকে ইজ্জত করে না। তা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা তিনি সন্তানকে তিনি গর্ভে রেখে গর্ভ ধারণ করে তিনি কোরআনকে ভালোবাসতেন, কোরআনকে তেলাওয়াত করতেন, কোরআনকে তিনি মহব্বত করতেন, তিনি বেশি বেশি তিনি কোরআনকে তেলাওয়াত করতেন। আর এখন আমাদের দেশে কিছু লোক আছে তারা বলে কয় বিনা উযুতে যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যদি নাম যদি নেওয়া হয় বলে শরীরের পশম নাকি ঝুরে দেয়। এই কথার কোনো ভিত্তি নাই। আচ্ছা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি কি নবীদের থেকে তিনি কি বড়? কি বলেন? তিনি তো নবীর থেকে বড় না। তা আমার রাসূলের নাম যদি বিনা উযুতে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পড়া যদি যায়, পবিত্রতা থাকার পরে যদি আপনি পড়তে পারেন তা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম কেন নেওয়া যাবে না? কিন্তু আসলে আজকে দুনিয়াতে কিছু মানুষ আছে দেখবেন যে তারা মিথ্যা কথাকে বানোয়াট কথাকে তারা বেশি বলে, কিন্তু সহি কথা শুদ্ধ কথা কোরআন হাদিসের কথা সেগুলা বলার চেষ্টা তারা করে না। তা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে এক মাদ্রাসায় গেলেন। যাওয়ার পরে মাদ্রাসার বড় হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বললেন
যে বাবা তুমি আলহামদু সূরাটা পড়ো। তো ওই শিশু বাচ্চা বলল যে হুজুর, আমি যে আলহামদুলিল্লাহ যে পড়ব, বলে এটার অর্থটা কি, এটার মানেটা কি আপনি জানেন? এটার অর্থটা কি আপনি বোঝেন? তো উস্তাদ তিনি অবাক হয়ে গেলেন যে একটা ছোট শিশু বাচ্চা তিনি এত বড় একটা প্রশ্ন করলেন যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের অর্থটা কি, উদ্দেশ্য কি, সেটা লাভ কি, ফজিলত কি। তো তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহর মাকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন তার মা বলল যে হুজুর, আমি তো আমার সন্তানকে গর্ভে ধারণ করে আমি সেই সময় আমি কোরআনকে বেশিতে বেশি তেলাওয়াত করতাম, যে আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, বলে তখন আমি বেশিতে বেশি সন্তানকে আমার কাছে শোয়ায় রেখে বলে আমি কোরআন তেলাওয়াত করতাম। বলে আমার সন্তান আমার পাশে শুয়ে থেকে আমি যে ঠোঁট লড়াইতাম, বলে আমার সন্তানও সে ঠোঁটটা লড়াইতো। সুবহানাল্লাহ বলবেন না? মেরে ভাই মোহতারাম বুজুর্গ দোস্ত, যে নেক সন্তান যদি তৈরি করতে হয় তো ওই বাবা মাকে কোরআনকে তেলাওয়াত করতে হবে, তাহলে আমরা নেক সন্তান পাবো। আর যদি আমরা কোরআন তেলাওয়াত না করলাম না, তা নেক সন্তান তো আমরা পাবো না। কি বলেন ভাই, নেক সন্তান আমরা পাবো? নেক সন্তান পাইতে হইলে কোরআনকে তেলাওয়াত করতে হবে, কোরআনকে মহব্বত করতে